আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন রোস্ট রেসিপি। রাঁধুনি রেডিমিক্স চিকেন রোস্ট মশলা দিয়ে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে, অর্থাৎ বিয়েবাড়ির চাইতেও বেশি মজা হবে রাজকীয় স্টাইলে চিকেন রোস্ট রেসিপি। নতুন আপুরা কিংবা ব্যাচেলার ভাইয়ারা তৈরি করে রেসিপিটি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করে দেখাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস লেগ পিস। 4টা লেগ পিস 1 কেজি মতো ওজন হবে। তারপরে আমি 1 চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে 2 কোয়া মতো লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে রোস্টের স্বাদটা ভালো আসবে ও লবণটাও ভিতরে প্রবেশ করবে, খেতে দারুণ মজা হবে। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাতে সব রকম মশলার পরিমাণ উপকরণ অ্যাড করাই থাকে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা করে নেব। এটা বেরেস্তা তৈরি হোক, আর অপর পাশে আমি একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট 1 প্যাকেট পুরোটাই দিব। এটা 1 কেজি চিকেনের পরিমাণের জন্য উপকরণগুলো দেওয়া থাকে, আর গায়ে আপনারা পড়ে নিতে পারবেন। এটার গায়ে সব রকম উপকরণ লেখা থাকে। ও দিয়ে দিব 3 টেবিল চামচ মতো ফেটানো টক দই ও সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটা আমি রেডি করে নিব। এখানে ঝাল লবণ পরিমাণ মতো অ্যাড করা থাকে 1 কেজি চিকেনের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো মশলা। এরপরে আমি বেরেস্তাটা ভালোভাবে তেল ঝরিয়ে উঠে নেব। ওই একই তেলে আমি রোস্টগুলো ভালো মতো ভেজে নেব। 2 পাশ উল্টে পাল্টে ভাজতে হবে ভালো মতো করে। আমি এখানে দেশি চিকেন নিয়েছি। এই চিকেনটা একটু হার্ড হয়ে থাকে, সেজন্য আমি ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে পাকিস্তানি চিকেনগুলো নিতে পারেন। আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। বিয়ে বাড়ির রোস্টে যে স্বাদটা আসে তার যে দ্বিগুণ স্বাদ হবে এই রোস্টটাতে। আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন। আমি 2 পাশে 3 মিনিট করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভেজে উঠিয়ে নিলাম এবং এই পর্যায়ে আমি কিছু গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ ও কালো এলাচ ব্যবহার করেছি। এটা না দিলেও চলে, কারণ মশলাতে সব কিছু পরিমাণ উপকরণ অ্যাড করা আছে। তারপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, 2টা মতো হবে পেঁয়াজ মাঝারি সাইজের। দিয়ে আমি সেই মিক্সড করা মশলাটা অ্যাড করে দিব। নেড়ে চেড়ে তারপরে তেলের সাথে একটু ভেজে নেব মশলাটা, এবং বাটি ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। বাটিতে অনেকটা মশলা লেগেছিল, সেই জন্য মশলাটা অনেক রিচ। দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা ও 1 চা চামচ আদা বাটা। না দিলেও হয় এটা, তারপরেও আমি দ্বিগুণ টেস্টের জন্য, আমি যেহেতু বলেছি রাজকীয় স্টাইলে রোস্ট হবে, সেজন্য আমি এটা ব্যবহার করেছি। তারপরে আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পোস্ত, কাজু ও কাঠবাদাম বাটা। আমি পোস্ত নিয়েছিলাম 1 টেবিল চামচ, কাজু বাদাম 3-4টা ও কাঠবাদাম 5-6টা মতো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাঠবাদামের উপরে ছোলাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা দিলে রোস্টের ফ্লেভারটা ও স্বাদটা দারুণ হয়, রাজকীয় স্টাইলে হয়। তারপরে আমি একটু কষিয়ে নিয়ে রোস্টগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ টেস্টের জন্য, আমার টেস্ট অনুযায়ী, কারণ মশলাতে অ্যাড করাই থাকে সব কিছু। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। ও আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে 1 টেবিল চামচ মতো ঝাল দিয়ে দিবেন, মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি ইউজ করি নাই, কারণ আমার বাচ্চা খাবে, সে ঝাল খেতে পারে না। এখানে দিয়ে দেব আমি 1 কাপ মতো দুধ। আপনারা আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ দুধ কিংবা পানি লাগে সেই পর্যায়ে দিয়ে দিবেন। আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারেন। আমি দুধটা দিয়েই রোস্টটা রান্না করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে।
10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিব। খেয়াল রাখতে হবে তলায় যেন পোড়া না লাগে। পোড়া লাগলে কিন্তু রোস্টের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তারপরে আমি একটু নেড়েচেড়ে দিব। আমি ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি ও দিয়ে দিব আলু বোখরা। আলু বোখরাতে রোস্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আলু বোখরাটা দিয়ে আমি দিয়ে দেব এখানে ঘি। ঘিটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি রাজকীয় রোস্ট রান্না করছি সেহেতু ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। বিয়ে বাড়ির রোস্টে কিন্তু তারা ঘি ব্যবহার করে থাকে। ঘি দিয়েছি আমি 2 চা চামচ ও দিয়ে দেব 1 মুঠ পরিমাণ বেরেস্তা। আর বাকি বেরেস্তাটা আমি রোস্টের উপরে পরিবেশনের সময় ব্যবহার করব। দিয়ে আবারও আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন রোস্টটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। আমি ঝোলটা এমন রাখবো, আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন। এটা নামানোর পরে ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ঝোলের ঘনত্বটা অনেকটা পরিমাণ মজা হয়েছিল খেতে। যাকে আপনি এটা রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবার পরিবেশনের পালা, চলুন পরিবেশন করে দেখাই। আমি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ভালো হয়েছে রোস্টটা দেখতে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে দিবেন। আশা করছি অনেক সহজভাবে আপনাদের মাঝে পরিবেশন করতে পেরেছি রোস্টের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।